এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছে, একটা মাস রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmuli wa ana sibiya, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে। কি আল্লাহ বা বড় দয়ালু, তবে তিনার কাছে নত হতে হবে। তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করবো সংক্ষিপ্ত সময়, মনে রেখে দেবেন জীবনে কোনোদিন কাউকে খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না। আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়া সে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখানো। এই আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সব কিছু থেকে বেশি আদব করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে, তিনি যা নিষেধ করেছেন ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছে, একটা মাস রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmuli wa ana sibiya, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। আর দুদিন পর রোজা, তো তাই তো নাকি? রোজা নিয়ে বলি সংক্ষেপ সময়।
আর কি বলবো, রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা সব? হ্যাঁ, যুবকরা রাখে তো, বোনেরা? আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি রে, রোগা হয়ে যাবি, এটা বলে নাকি? রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না? এই রোজা 1 মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলেন। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। কিন্তু আজ বেঈমানের দলেরা, ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজাগুলোকে। আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি? ইফতার পার্টি পার্টি করেন নাকি? ইফতার পার্টিতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিলে যাবেন, সওয়াবের কাজ। ইফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হযরতরা, আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসিক, ফাজিল, হারামখোর, বেরোজাদাররা। কথা বুঝছেন না? বোঝেন না? কত পার্থক্য বুঝলেন? ইফতার মাহফিল হলে যাবেন, ইফতার মাহফিলে আলেমরা থাকে, তারা নেতৃত্ব দেয়। আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস, তারা নবীর এলেমের ওয়ারিস। নবী চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম, তোমরা এদের কাতারে থাকবে, এদের পিছনে থাকবে। আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না। এটা আলেমদের দোষ অবশ্য, সবাই নয়, কিছু কিছু আলেম আছে এখনো বলে। কেন? তারা বিক্রি হয়নি, তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে, তাই তাদেরকে কেউ টানতে পারে না। কিন্তু বেশিরভাগ উলামারা এখন কথা বলতে পারে না। কথা বুঝে আসছে? এই ইফতার মাহফিল হলে যাবে। তবে আমার যদি মসলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, সবথেকে উত্তম হলো এটা, সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য, সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল, ওই রুজি থেকেই আমি ইফতার করব। আমি অন্য কারো পয়সা করতে রাজি না। অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে, আমি কোনো জায়গায় যেতে চাই না। এবার আমি একটা ইউনিট চালাই, একটা দল চালাই, আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায়। ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয়। এবার আমাকে বলে হুজুর আপনি আসেন, দু কথা বলে দোয়া করেন। এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই। তারা বলে কোনো চিন্তা নেই, আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয়। আমি রোজা রেখেছি, আমি আমার পয়সা দিয়ে বাবা ইফতার করবো, সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো, ঠিক মন খুশি হয় না। আপনারাও করবেন। তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায়, অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে। তুমি তোমার নয়, তুমিও তোমার আল্লাহ। কোনটা তোমার বলো তো? এই কোনটা তোমার আছে নাকি? তোমার আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে, তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না, আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে।
তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয়, তা আমার মতে এত ব্যস্ত হয় কেন, এত বিপদ চেপে হয় কেন, এত টেনশন আমরা হই কেন? নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে। আমি আবার কি, আমি বলে কিছু নেই, সবই আল্লাহ। এ চোখ আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ কান আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ হাত আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ পা আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ জবানের কথা আমার নয়, আল্লাহ দিয়েছেন, ব্যবহার করতে তাই করতে পাচ্ছি। কোনটা আমি তৈরি করিনি বাপ। তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূহ জান কষ্ট পায়, ওই জানটাকেও সৃষ্টি আল্লাহ করেছে। তাহলে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি কিভাবে ওয়াজ করবো? এইভাবে হবে? কোন দিকে যাবো দিশে খুঁজে পাইনি, কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি। তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার, সব হয়। কেন আমি জানছি তুই কথা বলতেই পারবো না। যা তারপর এর মধ্যে থেকে একটাই কথা বলবো, জীবনের প্রতিটা মাকসাদ হবে আমার স্রষ্টাকে খুশি করা। অবশ্যই বাবা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই পীর মুর্শিদ আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই স্বামী স্ত্রী আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই নেতা লিডাররা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। সবকিছুর আগে একটা কথা মাথায় নিয়ে নেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। এই দুনিয়া মানুষ রেখে দাও গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এসেছি যখন চলে একদিন যেতে হবে, কে কবে যাবে আল্লাহ বা ভালো জানে। পৃথিবীর সবাই চেষ্টা করো, তোমায় নিতে পারবে না। যেদিন আমার আল্লাহ ডাকবে, ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো, বাঁচাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, সেই কাজটা করো। যেটা করলে আল্লাহ বেজার হবে, সেটা ছেড়ে দাও। মা বাপকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্ত্রীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। দুনিয়ার লিডারকেও ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা তোমাকে মানা যাবে না, কেননা মা বাপ আগে নয়, আল্লাহ আগে। তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা মানা যাবে না, কেন স্ত্রী আগে নয়, তোমার স্রষ্টা আগে। তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, এ নারীরা স্বামীর কথা মানা যাবে না, কেননা স্বামীর আগে তোমার স্রষ্টা। ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে, ওই কথা মানা যাবে না, কেননা দুনিয়ার লিডার আগে নয়, তার আগে হলো তোমার আল্লাহ। দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে, তবেই মানা যাবে। তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই ইমামের কথা মানা যাবে না। তোমার পীর যদি আল্লাহর বিরোধী কথা বলে, ওই পীরের কথা মানা যাবে না, কারণ আমরা মুর্শিদকে মানবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয়। মুর্শিদকে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য। মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয়। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, ইমানটা ঠিক করে না। যদিও চলতে গিয়ে গুনাহ হয়ে যায়, ইমান যদি থাকে, আযাব খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে। আর ইমান যদি না থাকে, সব বরবাদ। দাড়ি তোমায় নাজাত দেবে না, টুপি তোমায় নাজাত দেবে না, হজ তোমায় নাজাত দেবে না। এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার হও। ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো, ইমানদারের মুখের মাথায় টুপি আছে, মাকাম বাড়লো। ইমানদার নাই পরায়ণ, মাকাম বাড়লো। ইমান নেই তো কিচ্ছু নেই। আর ইমান কি? রাসূলকে বলুন, আমার সাথে বলুন, রাসূলকে জানের থেকেও বেশি ভালোবেসে
আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আমার কথায় মানতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিবকে ধর। তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাথার ফিউজ আউট হয়ে যাবে। কথা বুঝাস? তোরা আমার হাবিবকে ধর, ওইটাকে আমি পাঠিয়েছি, উনি যা বলবে মেনে নে। কোরআন বলছে, আগেই বললাম না, হাফেজ সাহেব, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, আছে তো কোরআনে? নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহর নবী মদ খেতে বলেছে, মাতালকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী সুদ খেতে বলেছে, সুদকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী চুরি করতে বলেছে, চোরকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী মানুষের উপর জুলুম করতে বলেছে, জুলুমকে সাপোর্ট করতে বলেছে। কিন্তু আমরা তো সব করে বসে আছি বাবা। অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা? জোরে বলো। সময় এখনো আছে, তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ জীবনে যা করেছি জানতাম না, করে ফেলেছি, আজ জেনে গেছি আর নয়। মনে রেখে দেবেন এই কবরের জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে, কেউ যাবে না এই কবরের জমিনে, কিন্তু এই কবরের জমিনে একজন আসবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ বাতিনাকে নিয়ে আসবে, তিনি তাশরীফ আনবে। তিনি অন্য কেউ নয়, দুনু জাহানের সুলতান নবী দু আলম নবী মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। দুনিয়ায় যদি তিনার নেতৃত্ব মেনে নাও, তিনাকে যদি লিডার বলে মানো, আর তিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি, অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমাদের কথা নয়। কথা বুঝছেন? সেই রাসূলের আদর্শকে যদি মেনে নাও নিজের জীবনে, তাহলে নবী আমার তখন কিয়ামত কবরে বলবে, ফেরেশতা ও আমার গোলাম ছিল, কে নাজাত দিয়া দেয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে নবী দ্বীনকে যারা মিটাচ্ছে, তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, কবর তোমার ডাকছে, তোমার জবাব দিতে হবে। আজ আমাদের ঘরের ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর, ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে, তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে। হয় না? হয় না? কি কোথায় চলে গেল? আবার এগুলো যদি আমি বলি, আবার কিছু মুসলমান আছে শুকনো মুসলমান মুনাফিক, তাদের আবার কষ্ট হয়, এসব কথা কেন বলবে? উনি আসবে, প্লেন ঘটনা বলে চলে যাবে। তাহলে ঘটনা শুনে নাও। আল্লাহ বললেন, বান্দা ঈমান নিয়ে আসো। কার মতো ঈমান আনবো? এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবারা কেমন ঈমান এনেছে শুনে রেখে দেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা কেমন ঈমান এনেছিলেন, এক সাহাবীর নাম বলে দেয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক। যখন সিংহাসনে বসলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন হলে, এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবীর সাহাবী, শুনেছিলাম তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, একটু খানিক আমাকে বলো কি জুলুম অত্যাচার হয়েছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের কাপড়টাকে সরিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তোমার আমার কোমরে গোশত রয়েছে সৌন্দর্যের জন্য। আল্লাহ নবীর ওই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল, গোশত ছিল না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর দেখে বলতে লাগলে, ভাই খাব্বাব, এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখিনি, কি ব্যাপার আল্লাহ তোমাকে এই রকম বানালো? হযরত খাব্বাব বলতে লেগেছে, ও ভাই হযরত ওমর, আল্লাহ
আমাকেও সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু আমি নবীর পক্ষে যাওয়ার জন্য, নবীর দল করার জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সত্যের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার আবু জেহেল উতবা সাইবাইরা আমাকে জুলুম করেছিল। আমাকে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, না হয় তোর উপরে জুলুম হবে, অত্যাচার হবে। ও ভাইরা তোমার, আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেবো, তথাপিও নাই সত্য ছাড়বো না। আজও তোমাদেরকে বলা হয়, কি বলা হয় না, হয় না, জুলুমের দিকে আসো, মিথ্যার দিকে আসো, অন্যায়ের দিকে আসো, সন্ত্রাসীর দিকে আসো, ফিতনার দিকে আসো, খুনের দিকে আসো, মার্ডারের দিকে আসো, চিটিংবাজির দিকে আসো, তুলাবাজির দিকে আসো, বলা হয় না, হয় না। আর বলতে লাগে না, আপনাদের ঘরে এখন এক মুঠো বিরিয়ানি দিলেই চলে যাবে, বেশি খরচ করতে লাগে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদে আর বলে, ভাই উমর, আমি যখন তাদের কথা মানিনি, এই জন্য তারা আগুন তৈরি করেছিল, ওই আগুনের লাকড়ি তৈরি করে ওই আগুনের উপরে আমাকে হাত পা বেঁধে বসিয়ে দেওয়া হতো। ওই আগুন পুড়ে 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 আমার কোমরের গোশতগুলোকে পুড়াতে লাগতো। আগুন কোমরের গোশতগুলো থেকে রস বাহির হতো, আগুনটা নিভিয়ে যেত, আবার সাইডে বসিয়ে আবার আগুন তৈরি করতো, আবার বসিয়ে দিত। এইভাবে পোড়াতে 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 আমার কোমরের গোশতগুলো আগুনে সব খেয়ে ফেলেছে। ভাই ওমর, আমার মুখে লটকে গরম করে ছেঁকা দিয়া হতো আর বলতো, মুহাম্মদকে ডাকবি না, আল্লাহকে ডাকবি না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাদের মতো ঈমান আনতে হবে। কোরআন বলছে আমাদের ঈমান কোথায় রয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমরা তাদের মতো ঈমান আনতে পেরেছি কি ভাবো? নাই নাজাত পাবেন না, আখিরাতটা বড় কঠিন হবে। কি ভাবছেন, কি করছেন আমি জানি না। যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো, কি দেখবে যুবক? চুলের থেকে সরু, হিরের থেকে ধার, একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে, পুলের উপর দিয়ে। পুলের ওই দিকটা যে জান্নাত, তলায় আছে জাহান্নাম। আল্লাহ বলবে যারা জান্নাতে যেতে চাও যাও, ওই পুলটা কিন্তু পার করতে হবে। ওই পুলটা পার করতে গেলে দুনিয়ার ঘুষ দিয়ে আমাদের চলে যাচ্ছে, দুনিয়ায় মার্ডার করার পর বাইরে বাইরে ঘোরা যাচ্ছে, কেননা নেতার হাত থাকলে সব জায়েজ হয়ে যাচ্ছে। কিন্তু এই পুলটা পার করতে গেলে কোনো ঘুষ চলবে না, কোনো দাদাগিরি চলবে না। ওই পুলটা পার করতে গেলে ঈমান লাগবে, ঈমান লাগবে। কেমন ঈমান? সাহাবাদের ঈমান যেমন ছিল, একদিকে হারাম তোমাকে ডাকছে, একদিকে হালাল তোমাকে ডাকছে, একদিকে শয়তান তোমাকে ডাকছে, একদিকে রাসূলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে, বা আলেম ওলামারা তোমাকে ডাকছে। এ বাপেরা, নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে ডিসাইড করতে হবে, আমি রাসূলের দলে যাব না ইবলিসের দলে যাব। কারণ পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ পাকের দল, আর একটা হলো ইবলিসের দল। আল্লাহ দলের পক্ষে 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রাসূল এসেছে, আখরি নবী মুহাম্মদ রাসূল এসেছে। সেই নবীর বর্তমানে নবী পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিসরা রয়েছে। কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, 2টো নয় 3টে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমার সুন্নাহ। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার পরিবার, আমার খানদান। তাই মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললা, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হুজুরের হাদিসটা বললা, কি নবী আমার জানিয়ে দিলে, এ আমার মাননেওয়ালারা, তোমরা ইদিক উদিক করো না, কেননা আমার খানদানের হাতে কিয়ামতের সেই দিন পর্যন্ত 2 জন যদি আমার বংশের থাকে, তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে। দেখুন, ভাবুন, কেন আমাদের কাজ সজাগ করে দেওয়া, জানিয়ে দেওয়া, কাউকে জোর করে টেনে আনবো না, টেনে আনবো না। এবারে আপনারা কি করবেন, কি ভাববেন, কি কোন রাস্তা বেছে নেবেন, সব তো আপনাদের ব্যাপার। কিন্তু পরিস্থিতি, দুনিয়া তো বরবাদ হচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাচ্ছে।
আসুন আমাদের কাছে, দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, বেশি বেশি করে কিয়ামতের জন্য চিন্তা করো বাবা। সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কিয়ামতের জন্য বারবার কেন বলেন? কিয়ামত হবে তো নাকি? কবে হবে? আমার দাদুকে কেউ দেখেছেন ছোট হুজুর পীর কেবলাকে কিয়ামতের কথা বলতো তো? আমার বাপও এসে বলে কিয়ামতের কথা, আমিও বলছি, তার বাপ বলেছে, তার বাপ বলেছে, এসব মৌলী সাহেবদের বানানো না? হবে? আল্লাহর কোরআন জানায়, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এটা এমন একটা ঘটনা যেটা অবশ্যই ঘটবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআন যখন বলেছে কিয়ামত হবে, অবশ্যই হবে। কেন? কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে, জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, পড়বি পরে, মানবি পরে, আগে বিশ্বাস করলেই সেই কোরআন, যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা কিতাব আর একটা হলো কিতাব বোঝানোর জন্য নবী রাসূল পয়গম্বর, পথ প্রদর্শক, আওতার, মেসেঞ্জার। 104টে কিতাব। কটা? একটু শিখে নাও, কটা মুখ দিয়ে বলো। তার মধ্যে 100টা হলো চটি ছোট কিতাব, আর 4টে হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন শরীফ। আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে এই কিতাবগুলোকে শিখাবে বলে। শত শেষ নবী রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটা আমার, ততটা আপনাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, ডোম, মুচি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক, মেসেঞ্জার, রাসূল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফয়সালার গ্রন্থ আল কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত হবে, অতএব হবে। কবে হবে? আল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানে। তবে মুহররমের 10 তারিখ কিছু কিছু নমুনা রাসূল বলেছেন, যেমন জুম্মার দিন হবে, এগুলো দিয়ে গেছে। তবে আলামত রাসূল যে 70টা বলেছে কিয়ামতের, তার মধ্যে 65টা আলামত ঘটে গেছে। 2023 এর মধ্যে আরো 2-3টে ঘটে যাবে। কথা বুঝে আসে ইনশাআল্লাহ। 2023টা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে। অনেক কিছু ঘটবে 2023-এ। বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী করে গেছেন, তা থেকে যতটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী। আর মুহাম্মদ রাসূল যা বলেছে, একটা কথা চুল পরিমাণ লড়ে না, হুবহু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়? মুহাম্মদ রাসূলকে তিনি বলতে বলেছেন যিনি করেন, অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আবার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন, মাথার এক বিগদা ইখতিলাফাত পরে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে সূর্যকে নামিয়ে দেবে। মাথার খিনগুলো নাক দিয়ে গুনে গুনে ঝুরে ঝুরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে।
এ যুবকেরা বোনেরা শুনে খেয়ে দাও, ওই দিন দেখা যাবে নবী আমার জানান এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন, লোহাকে আগুনে দিলে পুরে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে। জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে?